আমাদের ইশতেহারের শুরুতেই যে পয়েন্টটি এনেছি, আমাদের এই ইশতেহারে টোটাল হচ্ছে 11টি পয়েন্ট আছে বা 11টি মূল পয়েন্টে আমরা ফোকাস করেছি, যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দলীয়করণ এবং বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, যার অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে করে দলীয়করণ থেকে বের করে আনা যায় সেটার কিছু সাজেশন আমরা দিয়েছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কাঠামোর সংস্কারের জন্য প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, ছাত্র রাজনীতি সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তোলে ছাত্র রাজনীতির নীতিমালা তৈরি করতে হবে, এই কথাটা আমাদের এখানে যুক্ত করেছি। পাশাপাশি আমরা এখানে লিখেছি যে ডাকসুকে নিয়মিত বেসিসে ক্যালেন্ডারে একাডেমিক ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে এবং ডাকসুর যথাযথ গঠনতান্ত্রিক সংশোধন হতে হবে। এটার মধ্য দিয়ে আসলে আমরা ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক এবং দলীয়করণ মুক্ত ক্যাম্পাসে পরিণত করতে পারবো। এরপর আমাদের 2 নম্বর পয়েন্ট একাডেমিক শিক্ষার মান, কারিকুলাম ও গবেষণা, যেখানে আমরা চেষ্টা করেছি বিভিন্ন আমরা নিজেরাও যেহেতু অনেকে আছি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট, আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ফ্যাকাল্টি, বিভিন্ন ফ্যাকাল্টি থেকে স্টুডেন্টরা কিন্তু আমরা এই প্যানেলে এসেছি। আমরা আমাদের ক্যাম্পাসের যে গবেষণা বাজেট সেটা নিয়ে কথা বলেছি। আমাদের ক্যাম্পাসের মধ্যে যে একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয়গুলো আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা একটা যুগান্তকারী এবং নতুন বিষয় এখানে যুক্ত করার চেষ্টা করেছি, যেটাকে আমরা বলছি ক্রস ডিপার্টমেন্টাল কোর্স সিলেকশন, অর্থাৎ পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম, যেখানে আমাদের ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা তারা অন্য ডিপার্টমেন্টের অনার্স থাকাকালীন অন্য ডিপার্টমেন্ট থেকে কোর্স চুজ করতে পারবে বা অন্য ডিপার্টমেন্টে গিয়ে মাস্টার্স করতে পারবে। এর পাশাপাশি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং অনেকগুলো বিষয় আমরা এখানে তুলে আনার চেষ্টা করছি, যেগুলো আমাদের অন্যান্য সম্পাদকরা পরবর্তীতে ব্যাখ্যা করবেন। আমাদের তৃতীয় প্রসঙ্গ ক্যারিয়ার ও কর্মসংস্থান, যার অধীনে আমরা বিভিন্ন যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং টপ ইন্ডাস্ট্রিগুলো আছে সেটার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি করা এবং আমাদের বিভিন্ন পৃথিবীর যে টপ ইউনিভার্সিটিগুলো আছে, বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পরবর্তীতে জবের একটা সম্পর্ক তৈরি করা, এই বিষয়ে আমরা আমাদের ক্যারিয়ার কর্মসংস্থানের ইশতেহারটি তৈরি করেছি। পাশাপাশি আমাদের 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ আমাদের বিভিন্ন ধর্মীয় এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে আমরা কিভাবে করে অ্যাকোমোডেট করতে পারি সে বিষয়ে আমরা বিভিন্ন সাজেশন দিয়েছি। এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, পরবর্তী পয়েন্ট 5 নম্বর নারী বান্ধব ও সকলের জন্য নিরাপদ ক্যাম্পাস, অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারীরা আছে তাদের মোটা দাগে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং নিরাপত্তা সমস্যা এবং প্রশাসনিক সমস্যা, এই সমস্যাগুলোকে নারীদের অনেক বেশি মোকাবেলা করতে হয়, অনেক বেশি হয়রানির শিকার হতে হয়, সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ইশতেহারে যুক্ত করেছি। এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত আমরা এখনই কথা বলতে যাচ্ছি, আমি শুধু পয়েন্টগুলো আপনাদের কাছে বলে যাচ্ছি। এখন আমাদের 6 নম্বর পয়েন্ট স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সংকট নিরসন, যার আন্ডারে আমরা প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন এবং ডাইনিং চালু, এছাড়া আমরা ফ্যাকাল্টি ভিত্তিক বা ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন চালু, ক্যাফেটেরিয়া চালু, ফার্মাসি এবং মুদির দোকান বা যেটা হচ্ছে গ্রোসারিজ, এটা চালুর কথা বলেছি। আমাদের আমাদের যে মুর্তজা মেডিকেল কলেজ আছে সেটাকে আধুনিকায়নের কথা বলছি। আমাদের 7 নম্বর পয়েন্ট, যেটা আমরা বিশেষ করে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সমস্যা, আবাসন সমস্যা দূরীকরণ, অর্থাৎ আবাসন সমস্যা নিয়ে আমাদের আলাদা কিছু স্পেসিফিক প্রবলেম আছে, সেই আবাসন সমস্যা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। আমাদের 8 নম্বর সমস্যা পরিবহন সমস্যার উন্নতিকরণ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভিন্ন যে বাস রুটগুলো আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে যে আন্তঃপরিবহন ব্যবস্থা আছে সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন পরিকল্পনা আসলে এই ইশতেহারের মধ্যে এনেছি। আমাদের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটালাইজেশন এবং আমাদের 10 নম্বর পয়েন্ট খেলাধুলা ও শরীরচর্চা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এবং আমাদের খেলাধুলার অংশটা নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এনেছি। এবং সর্বশেষ আমাদের 11 নম্বর পয়েন্ট পরিবেশ বান্ধব ক্যাম্পাস এবং স্যানিটেশন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ এনভায়রনমেন্ট এবং আমাদের যে নেচার সেটাকে প্রিজার্ভ করার জন্য আমরা বিভিন্ন সাজেশন এনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে স্যানিটেশন ব্যবস্থা সেটাকে উন্নতকরণ করার জন্য আমরা কিছু সাজেশন এনেছি।